দুনিয়ার মায়ায় কোরআন কি ভুলিলাম, কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে গিয়া। কবরের মাটি সাবিচুর ঘাটি, কবরের মাটি ওরে কবরের মাটি সাবিচুর ঘাটি, কেমনে থাকবা তুমি, কেমনে থাকবা তুমি অন্ধকার কবরে, যাইতে হবে পরপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হাসরের ময়দানে যদি কোনো মানুষকে বলা হয়, যদি কোনো মানুষকে বলা হয় জাহান্নামের আগুন তোমার জন্য হারাম, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচিয়ে দেওয়া হয়, এবং যদি বলা হয় উদখিলাল জান্নাত, জান্নাতের মধ্যে প্রবেশ করো, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হয়, জান্নাতের মধ্যে প্রবেশ করতে বলা হয়, তাহলে বুঝতে হবে ওই মানুষটা একজন বিজয়ী মানুষ। বলেন সুবহানাল্লাহ। ওই মানুষটা কি? বিজয়ী। দুনিয়াতে আমরা অনেক বিজয়ী দেখছি, আজকের বিজয়ী আগামী দিনের কলের পাতা, আপনার কলার পাতায় শোয়া লাগে। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? গত কালকে যারা বিজয়ী ছিল আজকে তারা মানে ভাত নিচে প্লেটে, সেই ভাত খাওয়ারও টাইম পায় না। এটা হলো দুনিয়ার বিজয়। আজকে একরকম, কালকে আর একরকম। গত বছর আপনার 10 বিঘা সম্পত্তি ছিল, এই বছরে সে আর সম্পত্তি। এটা হলো দুনিয়ার বিজয়। 10 বছর আগে আপনি মালিক ছিলেন, মহাজক ছিলেন, আপনার বাড়িতে মানুষ কিষাণ দিয়েছে, দিন মজুরেরা কিষাণ দিয়েছে, কাজ করেছে, কিন্তু 10 বছরের ব্যবধানে এখন আপনি আর একজনের বাড়িতে কিষাণ দেন। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা হলো দুনিয়ার বিজয়। আপনি 20 বছর আগে 3টা ফ্যাক্টরির মালিক ছিলেন, 20 বছরের ব্যবধানে এখন আপনি অটো চালান, এমন আছে না নাই? তাহলে দুনিয়ার বিজয় এরকম, গত বছরে একরকম, এই বছরে আর একরকম, সামনে আর একরকম। কিন্তু আল্লাহ বলতেছে পরকালে যদি কোনো একজন মানুষ বিজয়ী ঘোষণা হয়ে যায়, ওই মানুষটা আর ব্যর্থ হবে না, অনন্তকাল পর্যন্ত বিজয়ী হিসেবে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পরকালের বিজয়ী হতে চাই। কে কে হাত উঠা? ইনশাআল্লাহ, তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে পরকালের বিজয়ী করে। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পরকালের বিজয়ী আপনি যেন হতে না পারেন, সেই জন্য শয়তান আপনাকে দুনিয়ার বিভিন্ন লোভ লালসা দিয়া ওয়াসওয়াসা যোগায়, দুনিয়াটাকে লোভ লালসার মধ্যে ফেলাইয়া দেয়। এই জন্য আল্লাহ বলেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা একটা প্রতারণার বস্তু ছাড়া আর কিচ্ছু নয়। দুনিয়াটা প্রতারণার বস্তু ছাড়া আর কিচ্ছু নয়। তাহলে এবার আসেন, আমরা দুনিয়ায় সফল হতে চাই না, সফল হতে চাই কোথায়? আখেরাতে। আখেরাতে সফল হতে গেলে 2টা জিনিস লাগবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নম্বরে হলো ঈমান, আর 2 নম্বরে হলো নেক আমল। কি আমল? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তাদেরকে আপ্যায়ন করার জন্য আল্লাহ জান্নাতের বাগান তৈরি করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরকালে বিজয়ী হওয়ার জন্য আল্লাহর জান্নাতের বাগান, এই আল্লাহর জান্নাতের বাগান উপহার পাওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? 1 নম্বরে কি? ঈমান, আর 2 নম্বরে কি? নেক আমল। পৃথিবীতে যত কাজ সবগুলো আমল, কিন্তু সব আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, লাগবে হলো নেক আমল। কি আমল? নেক আমল। গ্রামের কিছু মানুষ দেখবেন কৃপণ টাইপের, বাজার যায় কিন্তু বাজারে খালি হাতে যায় আর পলিথিনের ব্যাগ দিয়ে খরচ করে নিয়ে আসে, কিন্তু বাড়ির থেকে কোনো ব্যাগ নিয়ে আসে না? নাই? এমন মানুষ এলাকায় নাই? আছে, নাম বলবেন না, নাম বলবেন না, থাকতে পারে, এখানেও থাকতে পারে। এখন উনি যদি রাগারাগি করে তাহলে বুঝবেন এই লোক
সেই লোক। আমি তো আপনার নাম ধরে বলি নাই, কথা বললেন ঠিক কিনা? সম্প্রতি ভাইয়েরা, এইরকম একজন কৃপণ মানুষ হাট গেছে খরচ করার জন্য বাজারে। ধরেন 2000 টাকার বাজার করছে, 5 কেজি আলু, মরিচ, পেঁয়াজ যা লাগে নিছে, মাছ গোস্ত যা আছে সব নিছে, কিন্তু ওয়েটটা অনেক বেশি। শেষে ওই কাঁচামালের দোকান যার, উনি বলছে ভাইজান আপনার এই বাজারটা পলিথিনের ব্যাগে বাড়ি পর্যন্ত যাবে না। কেন? কয় আপনার সাথে একটা গাড়ি আছে, গাড়ির নাম পালসার, সে গাড়িটাও নিজের টাকার কেনে না, শ্বশুরের টাকার গাড়ি, স্পিরিট কম না বেশি? জোরে বলেন। বেশিরভাগ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় চাচার গাড়ি যখন ভাসতে চালায়, অথবা দুলে ভাইয়ের গাড়ি যখন শ্যালক চালায়, কথা কন ঠিক না? অথবা বাবার গাড়ি ছেলে চালায়, যার গাড়ি সে মায়াটা ভালো বোঝে যে ব্রেকটা আস্তে ধরলে ভালো হয়। কিন্তু একজনের গাড়ি যখন আর একজন চালায় তখন অ্যাক্সিডেন্টের পরিমাণ কম না বেশি? জোরে বলেন। শ্বশুরের টাকার গাড়ি ধান বিক্রি করছে আপনার 300 মণ, 300 মণ ধান বিক্রি করিয়াও একটা মোটরসাইকেল হয় না। মোটরসাইকেলের দাম এত বেশি। এখন তো মোটরসাইকেলের চাইতে মোটরসাইকেলের তেলের গুরুত্ব বেশি, কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পরে আসবে যে আমাকে মোটরসাইকেল দেওয়া লাগবে না, অন্তত 100 লিটার তেল দেন। কি দেন? আমরা এর আগে এক সময় দেখছিলাম যে মানুষ পেটের খিদায় লাইন ধরে দাঁড়াছিল ভাতের প্লেট নিয়ে, ভাত পাওয়ার জন্য, চাউল পাওয়ার জন্য। আর এখন ফকিরের মতো দাঁড়া লাগতেছে, নিজের টাকার গাড়ি, নিজের টাকা দিয়ে তেল কিনবো, তারপরেও মানুষক লাইনের পর লাইন দাঁড়াইতে হচ্ছে। আরও যে কত কিছু দেখতে হবে, সামনে অপেক্ষা করেন। ইনশা আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এবার ওই কাস্টমার বলছে খরচ আমার বাড়ির যাক আর না যাক, আপনি পলিথিনের ব্যাগ দেন। কিসের ব্যাগ? পলিথিনের ব্যাগ নিয়ে মোটরসাইকেলে নিয়ে 80 স্পিডে বাড়ির দিকে যাচ্ছে। বাজার থেকে বাড়ির দূরত্ব 3 কিলোমিটার। বাড়িতে গিয়া খুব মশানে গাড়ি ব্রেক, ডাক দি বলছে বিবি মোটরসাইকেল থেকে খরচটা নামায় নাও। 2000 টাকার বাজার, মশানটায় আলাদা। এবার স্ত্রী মোটরসাইকেলের পিছনে গিয়ে দেখে পলিথিনের ব্যাগ আছে, কিন্তু ব্যাগের ভেতরের বাজার একটাও নাই। ব্যাগ আছে কি নাই? বাজার নাই। এবার বলেন তো দেখি, ব্যাগের দাম বেশি না বাজারের দাম বেশি? জোরে বলেন। বাজারের দাম। ব্যাগ যদি একটা কিনতে হতো তাহলে কত টাকা লাগতো? 20 টাকা হলেও একটা ব্যাগ পাওয়া, 20 টাকা হলেও একটা ব্যাগ পাওয়া যাইত। এবার বলেন তো, ব্যাগের দাম 20 টাকা, বাজারের দাম 2000, গুরুত্ব ব্যাগের বেশি না বাজারের বেশি? জোরে বলেন। গুরুত্বটা ব্যাগের বেশি। কারণটা কি? কারণটা হলো, ব্যাগ যদি আপনার টনটনা, ব্যাগ যদি আপনার ক্লিয়ার থাকতো তাহলে 2000 টাকার বাজার না, তাহলে আপনার 500 টাকার বাজার হলেও বাড়ি পর্যন্ত আসতো। কথা বলেন ঠিক কিনা? আর ব্যাগ যেহেতু ক্লিয়ার না, আপনার বাজারের কোনো বাহাদুরি নাই। মাছ কিনছেন রাস্তার মাঝখানে, মাছ গেছে বিড়ালের পেটে, কিনছেন গোস্ত সেটা গেল কুত্তার পেটে। সুতরাং বাজার দিয়ে কি হবে? সর্বপ্রথম আপনার ব্যাগটা ঠিক করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের 5টি আয়াত নাজিল করেছে। সেই 5টি আয়াতের ভেতরে নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, যাকাতের কথা নাই, দানের কথা নাই, সৎকার কথা নাই, এই দুনিয়ার জমিনে কোনো আমলের কথা আল্লাহ বলেন নাই। সর্বপ্রথম আল্লাহ আপনাকে ব্যাগ ঠিক করার কথা বলছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে পড়তে বললেন, জানতে বললেন। কার সম্পর্কে জানতে হবে? জোরে বলেন। সর্বপ্রথম আপনাকে পড়তে বললেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ যে আল্লাহর তুমি নামাজ পড়তে যাবা, সেই আল্লাহ সম্পর্কে না জানলে সেজদার গুরুত্ব বাড়বে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহকে আপনি সেজদা দেবেন, সে আল্লাহকে যদি আপনার চিনতে ভুল হয়, তাহলে সে আল্লাহর সামনে দাঁড়াইতে গিয়ে আপনার অমনোযোগিতা তৈরি হতে
পারে? তাহলে সর্বপ্রথম আল্লাহ আপনাকে সেজদার কথা না বলে সর্বপ্রথম আল্লাহ আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে বলছে, পড়তে বলছে, স্টাডি করতে বলছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাহলে সর্বপ্রথম যদি আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে বলে, আল্লাহ কোরআনুল কারীমের একটা আয়াতে বলছে ঈমান আনতে হবে আগে, নেক আমল লাগবে পরে। তাহলে এবার বলেন তো, ব্যাগ আগে না বাজার আগে? জোরে বলেন। ব্যাগটা আগে। বাজার যদি অল্প হয় তাতেও সমস্যা হবে না। আল্লাহ রসুল বলছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইমান যদি মজবুত থাকে, ইমান যদি পাকা হয়, শিরক মুক্ত হয়, তাহলে আমল বেশি না হলেও চলবে, অল্প আমলে আল্লাহ নাজাতের জন্য যথেষ্ট বানাতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনার টাকা নাই, 2 কেজি গোস্ত কিনতে পারেন নাই, আপনি হাফ কেজি গোস্ত কিনছেন, কিন্তু ব্যাগটা ঠিক ছিল, বাড়ি পর্যন্ত আপনার গোস্ত যাবে। হাসরের ময়দানে অনেক মানুষ আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিনে অনেক দিন ধরে নামাজ পড়েছি, কিন্তু সেই নামাজটা তো আমার জীবনে আমল নামায় কেন যেন নামাজ পাচ্ছি না। তখন আল্লাহ বলবে, বান্দা নামাজ পড়েছ মানুষকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি নামাজ পড়ো নাই। সুতরাং তোমার ইমানের মধ্যে শিরক ছিল, তোমার ইমানের মধ্যে লৌকিকতা ছিল, তোমার ইমানের মধ্যে ভেজাল ছিল, তোমার ব্যাগ ঠিক ছিল না। ব্যাগ ঠিক না রেখে বাজার করলে যেমন বাড়ি পর্যন্ত বাজার পৌঁছে না, আপনার ইমান ঠিক না করে আমল করলে সেই আমলের গুরুত্ব আল্লাহর কাছে থাকে না। তাহলে ব্যাগ আগে না বাজার আগে? ইমান আগে না নেক আমল আগে? জোরে বলেন। ইমান আগে। এবার আসেন আমরা একটু পরীক্ষা করতে চাই, আসলে আমাদের ইমান কতটুকু আছে, ইমানদার আমরা হইতে পারছে কিনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানের 7টা কন্ডিশন আছে, তার মধ্যে প্রথম কন্ডিশন হলো আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান আমাদের কার কার আছে একটু হাত উঠায় দেখান তো দেখি। আছে? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক সকলেই বলেন আমিন। ইচ্ছা করে, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝি আর না বুঝি হাতটা উঠাইছি, আল্লাহ কবুল করুক। কিন্তু আল্লাহর প্রতি ঈমান এত সহজ কথা নয়। যদি আল্লাহর প্রতি আপনার ঈমান থাকে, তাহলে অন্তরে একটা কথা অল টাইম আপনার থাকা দরকার, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। জোরে, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। জোরে, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ আমার রব মানে আমরা মসজিদে যে আল্লাহকে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? সব ক্ষেত্রে প্রশংসা কার? কিন্তু মসজিদে আমরা আল্লাহর প্রশংসা জানিয়েছি, মসজিদ থেকে বের হয়ে আমরা ব্যবসা বাণিজ্যের ভেতরে আল্লাহর প্রশংসা করতে পারি নাই। জমি বন্টনের ক্ষেত্রে কম বেশি করতেছি, আমরা আল্লাহর প্রশংসা করতে পারি নাই। আমার ভাইয়েরা, জমির আইল ঠেলতে গিয়া, জমির আইলের কাজ কাটতে গিয়া জমি আমরা সেখানে ঈমান রক্ষা করতে পারি নাই, আল্লাহর উপর ঈমান আনতে পারি নাই। বন সম্পত্তি পায় দীর্ঘদিন ধরে মামলা চালাচ্ছে, বনের সম্পত্তি বের করে দিচ্ছি না। তাহলে বলেন তো আল্লাহর উপর কি ঈমান আছে? জোরে বলেন, আছে? আল্লাহর উপর ঈমান নাই। আমার ভাইয়েরা, একটা অসহায় মানুষের রাস্তা বন্ধ করে রাখছেন, একজন মানুষ আপনার কাছে 10 লাখ টাকা দিয়েছে, সাক্ষী রাখে নাই, মারা গেছে, তার সন্তান টাকা চায়, সাক্ষী নেই জন্য আপনি টাকাটা দিচ্ছেন না। বলেন তো দেখি আল্লাহর প্রতি কি ঈমান আছে? আল্লাহর প্রতি ঈমান নাই। সুতরাং হিসাব নিকেশ করে দেখেন, আমরা ঈমানের প্রথম কন্ডিশনেই ফেল করেছি। কথা বলেন ঠিক কিনা?
ইমানের প্রথম কন্ডিশনে কি? ফেল। সেজদা তো অনেক পরে, নামাজ তো অনেক পরে। সর্বপ্রথম আপনার ইমানটাকে আগে সেলাই করা দরকার। কোথায় কোথায় ছেঁড়া, কোথায় কোথায় ফুটা, এই ফুটাগুলো আগে বন্ধ করা দরকার। আমার ভাইয়েরা, ইমানের 2 নম্বর কন্ডিশন হলো মালাইকাতিহি, সমস্ত আসমানি ফেরেশতা সমূহের প্রতি ঈমান আনতে হবে। বলেন তো, সব ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা বড়, তার মধ্যে একজন ফেরেশতার দাম বেশি। সেই ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব পালন করে কঠিন, কিন্তু সম্মান বেশি, শ্রদ্ধা বেশি হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে মানুষ সব ফেরেশতাকে বিশ্বাস করলেও একজন ফেরেশতাকে বিশ্বাস করে না, যার নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন? একদিন আবু জাহেল তার দরবারে বসে আছে। তার একজন ছোট্ট নেতা এসে বলছে, নেতাজি আপনি বলেন তো দেখি, এই দুনিয়াতে একজন নবী আছে, এই নবী ছাড়া, নবীর সাহাবী ছাড়া এই দুনিয়াতে আপনার আর কোনো শত্রু আছে নাকি? আবু জাহেল বলল, আরও একজন শত্রু আছে, মানুষ বাদ দিয়াও। কে? তো বলছে তার নাম জিবরাইল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। জিজ্ঞাসা করা হলো কেন? বলে এই জিবরাইল নামাজের আয়াত নিয়ে আসছে, তাদের সমস্যা হয় নাই। এই জিবরাইল সিয়াম সাধনার আয়াত নিয়ে আসছে, তাতে সমস্যা হয়নি। কিন্তু এই জিবরাইল যুদ্ধের আয়াত নিয়ে আসার কারণে রাজপথে যুদ্ধ। এই জিবরাইল ইসলামী স্টেট কায়েম করার জন্য আয়াত নিয়ে এসেছে, যার কারণে এখন রাজপথে বাধা। যার কারণে সব ফেরেশতাকে মেনে নিলেও একজন ফেরেশতাকে আমরা মন থেকে মেনে নিতে পারি নাই। সেই ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়েরা, সব ফেরেশতার প্রতি আপনি ঈমান আনলেন, শুধু একজন ফেরেশতার প্রতি যদি ঈমান না আনেন তাহলে কি ঈমান থাকবে? জোরে বলেন, থাকবে? ঈমান থাকবে না। এবার আসেন দেখি, আবু জাহেলের কথা বাদ দেন, আমাদের কথাই শুনি। এবার চিন্তা করে দেখেন তো, ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীর মোহরানা হালখাতা করার আগে দিয়ে দাও, চিঠি দেওয়ার আগে দিয়ে দাও, চাওয়ার আগে দিয়ে দাও। কিন্তু স্ত্রী আজকে 17 বছর হয়েছে বিবাহের বয়স, প্রতি বছর বিবাহ বার্ষিকী নামে হালখাতা করে, আর মুরগির রান দিয়ে হালখাতা খান, প্রতি বছর এই হালখাতা বাকি। কথা বলেন ঠিক কিনা? হালখাতা বাকি খাওয়ার মানুষ এখন নৌকায় নাই, জোরে বলেন নাই। এই সিস্টেমটা 20 বছর আগে মনে হয় ছিল না। এখন দেখবেন 10,000 টাকা বাকি, এই বাকি টাকাটা তুলতে গিয়ে দোকানদার উচিত টাকা বাকি দিয়ে তুলতে গিয়ে গরু জবাই করছে। সেই মানুষ, একজন মানুষ হালখাতা খাইতে গিয়ে 3 জন শিখাইছে। খাওয়ার পরে আবার 10,000 টাকার মধ্যে 5,000 দিয়ে বলছে 5,000 বাকি। হালখাতা কোনো দিন বাকি হয়? কথা বলেন না কেন ভাই? হালখাতা বাকি হয় না, কিন্তু সেই হালখাতা এখন বাকি শুরু হয়েছে। জীবনে যেটা দেখেন নাই সেটা দেখতেছে। আমার ভাইয়েরা, তাহলে 19 বছর আপনার বিবাহের বয়স, নামাজ পড়তে টাকা লাগে না, জন্যে মসজিদে ভিড়। 1 তলা মসজিদ 2 তলা হয়, 2 তলা মসজিদ 3 তলা হয়। কিন্তু স্ত্রীর মোহরানা আদায় করা ফরজ। স্ত্রীর মোহরানা দিতে গেলে 300 মণ ধান বিক্রি করতে হবে, অথবা 2 শতক জমি বিক্রয় করতে হবে, অথবা একটা গরু বিক্রয় করতে হবে। এজন্য আজকে মুসলমান স্ত্রীর মোহরানা আদায় করে না। আর নামাজ পড়তে টাকা লাগে না জন্যে সবাই মসজিদে দৌড়ায়, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমায় যে ভিড় করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, ওই স্ত্রীর মোহরানা আদায় করার আয়াতটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছে কি আসে নাই? তাহলে ওই আয়াতটা যে আপনি মানতেছেন না, তাহলে বলেন তো ফেরেশতা জিবরাইলের প্রতি কি আপনার ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? আমার ভাইয়েরা, তাহলে ঈমানের 2 নম্বর কন্ডিশনেও পাস না ফেল? জোরে বলেন, কিছু বলবেন? ঈমানের 2 নম্বর কন্ডিশনেও আমরা ফেল করেছি। এবার আসেন, ঈমানের 3 নম্বর কন্ডিশন হলো ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে। অন্য অন্য কিতাবের কথা না হলে পরেই বলি, কিন্তু সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন, নাম কি? সমস্ত কিতাব
সমস্ত কিতাবের ভেতরে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআনুল কারীম। অন্য অন্য কিতাবের কথা পরেই ধরেন, এই কোরআনুল কারীমের প্রতি কি আমাদের বিশ্বাস আছে? জোরে বলেন আছে? বিশ্বাস নাই। যদি বলি কেমনে নাই, হ্যালো, সব উঠাউঠি করিয়েন না, কালিমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। কি কি বিড়াল? ও আচ্ছা, বুঝি নাই। আচ্ছা আচ্ছা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই লাইনটা দেন। জোরে লা ইলাহা, আল্লাহ বলেন নবী, যেই কিতাব আপনার উপর নাজিল করা হয়েছে, এই কিতাব শুধু হেফজ করার জন্য নয়, কোরআন শুধু বুকে নিয়ে সিনাই নিয়ে চুমু খাওয়ার জন্য নয়। এই কোরআন ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, এই কোরআন বঙ্গভবন পর্যন্ত, সংসদ পর্যন্ত পৌঁছাতে হবে। এই কোরআন দিয়া রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে হবে। এই কোরআন দিয়ে আল্লাহ জমিন পরিচালনা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইদিকে লক্ষ্য করুন, আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কোরআন হলো সংবিধান। এই কোরআন কি? এই কোরআন হলো সংবিধান। আজকে অনেক মুসলমান নামাজ পড়ে কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে মানতে রাজি। জোরে বলেন, মানতে রাজি? মানতে রাজি নয়। আমার ভাইয়েরা, এই কোরআন এমন একটি সংবিধান মানব জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে। আপনার জীবনের এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান আল্লাহ কোরআনে নাজিল করে নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো মানুষের জন্য রহমত। এই কোরআন হলো মানুষের জন্য হেদায়াত। এই কোরআন হলো মানুষের জন্য কল্যাণকর। এই কোরআন হলো মানুষের জন্য কল্যাণকর যদি আপনি আত্মসমর্পণ করেন। বলেন সুবহানাল্লাহ। লিল মুসলিমিন, যদি আপনি আত্মসমর্পণ করেন তাহলে এই কোরআন আপনার জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসবে। এই কোরআনের কারণে আপনি রহমত প্রাপ্ত হবেন। এই কোরআনের কারণে আপনি বরকত প্রাপ্ত হবেন। এই কোরআনের কারণে আপনি সঠিক রাস্তা পাবেন, সিরাতাল মুস্তাকিম। সেই রাস্তাটা আপনাকে কোরআন দেখাবে যদি আপনি মুসলিমিন, আত্মসমর্পণকারী যদি আপনি হন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে এই কোরআন যদি আমাদের জীবনের সংবিধান হয়, তাহলে এই কোরআন দিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে। আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, এতে কোনো সমস্যা? জোরে বলেন, কোনো সমস্যা? দেখেন, কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, কোরআন মসজিদে প্রতিষ্ঠিত। কোন ইমাম যদি বলে যে আজকে সূরা ফাতিহার পরিবর্তে কাজী নজরুল ইসলামের কবিতা দিয়ে নামাজ হবে, কেউ মানবেন? জোরে বলেন, কেউ মানবেন? কারণ মানবেন না, এই কারণে এই কোরআন মসজিদে প্রতিষ্ঠিত, যার কারণে মসজিদে কোরআনের বাইরে কোনো কিছু করা যাবে। দেখবেন কোনো মুসল্লি যদি দুষ্টামি করে, আর একজন মুসল্লি, এই ভাই এটা মসজিদ, মুখের ভাষা ঠিক রাখেন, এটা কি মসজিদ। মসজিদে যেমন আপনি মুখের ভাষা ঠিক রাখতেছেন, আপনি মুসলিম হিসাবে আপনার মুখের ভাষা মসজিদের বাইরেও ঠিক রাখা জরুরি। কিন্তু মুখের ভাষা আপনার মসজিদের বাইরে ঠিক নাই কেন? মসজিদের বাইরে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে শুধু মসজিদে, ঈদের নামাজে, জানাজার নামাজে। এই তিন জামাতে ইসলাম প্রতিষ্ঠিত জন্যে আমরা এই তিন জায়গায় যে দেখবেন মদারু, জুয়ারু, একেবারে সাদাবাস, গুন্ডা, মাস্তান, তারাও গিয়ে দেখবেন নামাজে জড়ো সড়ো হয়ে দাঁড় হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআনুল কারীম শুধু মসজিদে নয়, এই কোরআনুল কারীম দিয়া যেমন মসজিদ চালানো হবে তেমন ঈদের নামাজ চালানো হবে, এই কোরআনুল কারীম দিয়া জানাজা চালানো হবে, এই কোরআনুল কারীম দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা হবে, এই কোরআনুল কারীম দিয়ে উপজেলা পরিষদ পরিচালনা হবে, এই কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার আইন চলবে কার? আরো জোরে বলেন কার? আমার ভাইয়েরা, এই দুনিয়াতে যতগুলো মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষ আমরা রূহের জগতে ছিলাম। বলেন তো সবাই সেদিন কি কোনো দলাদলের মধ্যে ছিলাম না এক পথে ছিলাম? কয় পথে? এক পথে ছিলাম। সবাই সেদিন আল্লাহকে বলছিলাম কলু বালা। আল্লাহ প্রশ্ন করেছিল আলাস্তু রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব হব না? আমি কি তোমাদের রব হওয়ার যোগ্যতা রাখি না? তখন আমরা সব রুহু একসাথে বলছিলাম, আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জামাতের ভাই, জাতীয় পার্টির ভাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের রুহু একই সাথে একই স্লোগানে বলছিলাম কলু বালা, আপনি আমাদের রব, একমাত্র রব হওয়ার যোগ্যতা আপনারই আছে। আমরা শিরক করব না, করি নাই কোনোদিন, শিরকের সঙ্গে আমরা লিপ্ত হব না। কিন্তু রুহের জগতে স্বীকারোক্তি দিয়া দুনিয়ার পরীক্ষার রুমে ঢুকে আমরা শিরক করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে রব মেনে নিয়েছি রুহের জগতে, কিন্তু দুনিয়াতে এসে আমরা আল্লাহকে রব আর মানতে পারতেছি না। আমরা মসজিদে মানতেছি, জমির আইলে মানতেছি না। মসজিদে মানতেছি, আমরা জমি বন্টনে গিয়ে মানতেছি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। তাহলে ইমানের 3 নাম্বার কন্ডিশনেও আমরা পাস না ফেল? আমরা সেখানেও ফেল করেছি। কারণ নামাজ পড়তে টাকা লাগে না, জন্য আমরা নামাজ পড়ি অনেক মুসলমান, কিন্তু এই নামাজিদের মধ্যে অনেক মুসলমানের, অনেক মুসল্লি 10 বছর আগে জাকাত ফরজ হয়ে গেছে কিন্তু জাকাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ জাকাত দিতে গেলে ব্যাংক থেকে টাকা নিয়ে মানুষের হাতে দিতে হবে। গরু বিক্রি করে অথবা ডয়ার থেকে টাকা বের করে অথবা নিজের পকেট থেকে টাকা বের করে গরিব মানুষকে দেওয়া কাজটা অত্যন্ত কঠিন। দেখবেন নামাজ পড়তে গিয়ে মানুষের ভিড়, কিন্তু ওই নামাজিদের মধ্যেও জাকাত ফরজ হয়েছে অনেকের 10 বছর 20 বছর আগে, কিন্তু জাকাত দিতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন কোরআনের প্রতি কি আমাদের ঈমান আছে? জোরে বলেন আছে? কোরআনের প্রতি আমাদের ঈমান নাই। আর একটা স্পর্শকাতর কথা না বললেই নয়। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধুমাত্র জুমার নামাজ পড়ে আর ঈদের নামাজ পড়ে। দেখবেন এই মানুষটা কোরবানি ঈদ সামনে আসতেছে, সবার আগে কোরবানির গরু কেনা কমপ্লিট। কথা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা? এই মানুষগুলো কোনোদিন কোরবানি দিত না। যদি আল্লাহ বলতো কোরবানির গোস্ত 3 ভাগ করা যাবে না, একটা গোস্তের টুকরাও তোমার খাওয়া যাবে না, তাহলে এই মানুষটা কোনোদিন কোরবানি দিতে যাইতো না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। এই কোরবানি না, যেই কোরবানি আপনি দিচ্ছেন এটা কোরবানি না। কোরবানি হলো মনের কোরবানি, আত্মার কোরবানি। আপনি কার জন্য কোরবানি করেন? কোরবানির বিধানটা হলো ওয়াজিব। কোরবানির বিধান কি? কোরবানির বিধানটা হলো ওয়াজিব। আপনি নামাজ ফরজ ওভারটেক করে গেছেন, যাকাত ফরজ সেটা ওভারটেক করে গেছেন, আপনার উপর হজ ফরজ হয়েছে আপনি সেটা ওভারটেক করে গেছেন, কিন্তু ওয়াজিব নিয়ে আপনি গরু কোরবানি দিয়ে আবার মিডিয়ার সামনে প্রচার করেছেন। এবার নওগাঁ জেলার ভেতরে সবচাইতে আপনার কোরবানির গরুটা সবচাইতে দাম বেশি, এইরকম পত্রিকায় আসে কি আসে না? জোরে বলেন আসে কি আসে না? আমার ভাইয়ারা, তাহলে কোরআনের প্রতি আমাদের ঈমান নাই। 4 নাম্বার কন্ডিশন হলো ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে। অন্য নবী রাসূলের কথা পরেই বলেন, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, এই নবীর ওপর ঈমান আমরা আনতে পারি নাই। কারণটা কি? সকালবেলা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত আপনার কর্মজীবনে কয়টা কাজ আপনি নবীর সুন্নত অনুযায়ী করতে পারলেন? কয়টা কাজ আপনি নবীর আদর্শ অনুযায়ী করলেন? আপনি চোখ বন্ধ করলে নিজের বিচার নিজেই করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানের 4 নাম্বার কন্ডিশনে আমরা পাস না ফেল? জোরে বলেন পাস না ফেল? ঈমানের 5 নাম্বার কন্ডিশন কি? ওয়াল ইয়াউমিল আখির, এই দিনে দিন নয়, আরো দিন আছে।
এই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? পরকালে আমরা কেউ যেতে চাই না, কিন্তু যাইতে হবে, যাইতে হবে। মৃত্যুবরণ আমরা কেউ করতে চাই না, কিন্তু মৃত্যুবরণ করতে হবে। মানুষ তিনটা জিনিস গ্রহণ করতে চায় না। এক নম্বরে মৃত্যু, এক নম্বরে কি? তারপরেও মৃত্যুবরণ করতে হবে। মানুষ দুই নম্বরে বৃদ্ধ হতে চায় না। দেখবেন চুল পেকে সব সাদা হয়ে গেছে, কিন্তু কলম দিয়া কালো করতেছে। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? মানুষের সামনে চুল সাদা দেখলে আপনি বয়স্ক বয়স্ক মনে হবে, জন্য আপনি বৃদ্ধ হতে চান না। কিন্তু যতই চুল কলপ করেন, কালো করেন, তারপরেও বয়সটা বাড়বে না, কমবে। দিন দিন আপনি বৃদ্ধর দিকে যাবেন, এই যদিও যেতে আপনি চাবেন না আমার ভাইয়েরা। 3 নাম্বার হলো আপনি গরিব হতে চান না, কিন্তু আল্লাহ চাইলে আপনাকে পরীক্ষা করতে চাইলে আপনি গরিব হতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? এই 3টা জিনিস মানুষ গ্রহণ করতে চায় না, কিন্তু আল্লাহ সৃষ্টে মানুষকে গ্রহণ করায়। একটা থেকেও আপনি রেহাই পাবেন না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে ঈমানের 4-5 নাম্বার কন্ডিশন হলো পরকালের প্রতি ঈমান আনতে হবে, হাসরের ময়দানের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ যে বিচারক হবেন, বিচার করবেন। বলেন তো, এই দিনটার প্রতি যদি আমাদের ঈমান থাকতো, তাহলে আজকে মানুষ তেল পায় না। আবার অনেক মানুষ তেল নিয়ে যায় বাড়িতে রিজার্ভ করে, 140 টাকার তেল 250 টাকা লিটার বিক্রি করে। কত কর? আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? কেউ 200 টাকার তেলের জন্য 4 ঘন্টা লাইন ধরে স্টক করে মারা যায়। কথা বলেন। আবার কেউ এক পাম্প থেকে 200 টাকার নাই, এইরকম 10টা পাম্প থেকে আপনার 2000 টাকার তেল নিয়ে বাড়িতে নিয়ে যায় মজুত করে। আবার পাশের বাড়ি এলাক তেল বিক্রি করে 1 লিটার তেল 300 টাকা, 500 টাকা, 1 লিটার তেল 250 টাকা। বলেন, পরকালের ভয় থাকলে কি মানুষ এই কাজটা করতো নাকি? পরকালের ভয় থাকলে মানুষ এই কাজটা করতো না আমার বন্ধুগণ। ঈমানের 6 নাম্বার কন্ডিশন হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো এবং মন্দ সব কার পক্ষ থেকে হয়? জোরে বলেন, কার পক্ষ থেকে হয়? আমাদের অনেক মা বোন আছে, দেখবেন আকাশের কন্ডিশন ভালো দেখে ধান সিদ্ধ করে, আবার পরের দিন গিয়ে দেখে কুয়াশায় আর সূর্য দেখা যায় না। অনেক মা বোন আল্লাহ পর্যন্ত গালি দেওয়া শুরু করে। আল্লাহর কি এটা কাজ? আকাশটা ভালো দেখে ধান সেদ্ধ করলাম, আর আজকে আবার সূর্যই ওঠে না। সেটাই যদি হইবে, তা আগের দিন এত ভালো হইলে কেন? কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? ছেলে সন্তানের আশায় 7টা মেয়ে হয়েছে, এবার 8 নাম্বার সন্তান স্ত্রীর গর্ভে এসেছে। সন্তান জন্মের পরে যখন দেখলো মেয়ে সন্তান, এই আপনার পাশের বাজারে গিয়া সেই সন্তানের বাবা চায়ের দোকানে বসে মুখটা কালবৈশাখী ঝড় বানাইছে। আর একজন মানুষ জিজ্ঞেস করছে, ভাই কি খবর? তোমার বউয়ের যে শৈল হওয়ার কথা, বাচ্চা হওয়ার কথা, ঘটনা কি? বলে, কি জান? এমন একটা ভাব দেখাইলেও মনে হয় স্ত্রীর বাচ্চা হয়েছে, উনি জানেও না। তার মানে কি? হওয়া লাগতো ছেলে, হয়েছে কি মেয়ে। হওয়া লাগতো ছেলে, হয়েছে মেয়ে। সিদ্ধান্ত কার? আরো ধরে বলেন, সিদ্ধান্ত আল্লাহর, কিন্তু আপনি এটা তকদির হিসেবে মানতে পারতেছেন না। বলেন তো দেখি, ঈমান কি আছে? জোরে বলেন, আছে? ঈমান নাই। ওয়াল বা'সি বা'দাল মাউত, এই জীবনে জীবন নয়, আরো জীবন আছে। মৃত্যুর পরে আপনাকে আবার পুনরায় জীবিত করা হবে, কবরে পুনরায় জীবন দেওয়া হবে। 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন, তাহলে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। কিন্তু অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে না যে মরণের পরে আবার জীবন দিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এইটা অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। এটা অধিকাংশ মানুষ কি করে না? বিশ্বাস করে না। স্যালাইন বানাইতে হয় 3টা জিনিস দিয়ে। 1 নম্বরে পানি, 2 নম্বরে চিনি, 3 নম্বরে লবণ। লেবু দিলেও হবে, না দিলেও হবে। এখন আপনার কাছে চিনি আছে, লবণ আছে, পানি নাই। এলাকা পানি শূন্য, নদীতে পানি নাই, পুকুরেও নাই। স্যালাইন বানাইতে হবে। গরু প্রস্রাব করতেছে, গ্লাস ধরে যদি গরুর প্রস্রাবটা নিয়ে সেটা দিয়ে স্যালাইন বানান, তাহলে পায়খানা ডাইরেক্ট হবে না ক্লিয়ার হবে? জোরে বলেন।
স্যালাইন আর স্যালাইনের কাজ করবে না, স্যালাইন এখন উল্টা দিকে কাজ শুরু করবে। স্যালাইনের 3টা উপাদানের ভেতরে একটা উপাদান যদি চেঞ্জ করেন তাহলে স্যালাইন হবে না। ইমানের 7টা কন্ডিশনের ভিতরে আমাদের অধিকাংশ মানুষের কারো 1টা আছে, 2টা নাই, 4টে আছে, 5টা নাই, 5টা আছে, 2টা নাই। তার মানে পরিপূর্ণ কন্ডিশন ক্লিয়ার করে ইমানদার খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। বলেন কথা বলেন ঠিক কিনা? পরিপূর্ণ এই 7টা কন্ডিশন নিয়ে একজন ইমানদার নওগাঁ জেলার ভেতরে খুঁজে পাওয়া, এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে যে একজন ইমানদার পাকা পুক্তভাবে যে 7টা কন্ডিশন নিয়ে ইমানের উপর দাঁড়িয়ে আছে, এই মানুষগুলো খুঁজতে গেলে অনেক সময় নিয়ে খুঁজে বের করতে হবে। অ্যাভেলেবেল এই ইমানদার চোখের সামনে পড়া খুব মুশকিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা গভীর মনোযোগ দেন। নামাজ পড়া ফরজ, উজু করা কি? জোরে বলেন। উজু করাও ফরজ, নামাজ পড়াও ফরজ। এবার বলেন তো উজু আগে না নামাজ আগে? উজু আগে। এখন যদি বলেন যে আমি হাদিসে শুনছি বা পড়ছি সেজদার গুরুত্ব অনেক বেশি আল্লাহর কাছে, সেজদার দাম অনেক বেশি, নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই হলো সেজদা। আমার ভাইয়েরা এই সেজদা আল্লাহর দরবারে এতই পছন্দনীয়, সেই সেজদা যদি আপনি উজু ছাড়া দেন তাহলে কি হবে? ফজরের আজান হয়ে গেছে, উঠতে দেরি, মসজিদে গিয়ে দেখেন ইমাম সাহেব 2 রাকাত নামাজের রুকুত চলে গেছে, আপনার উজু নাই। উজু ছাড়া নামাজ ধরতে পারবেন কিন্তু উজু করতে গেলে জামাত মিস হয়ে যাবে। এবার যদি চিন্তা করেন যে উজু ছাড়া আগে নামাজটা সারি, তারপরে একবারের উজু 7 বার করবো, তাহলে কি নামাজ হবে? জোরে বলেন হবে? তাহলে আগের কাজটা আগে, পরের কাজটা। আমার ভাইরা শুধু তাই না, নামাজের বাহিরে হলো 7 ফরজ, ভেতরে কত ফরজ? 6 ফরজ। বাহিরে এবং ভেতরে 13 ফরজ। যায় নামাজে আপনি এখনো দাঁড়ান নাই, মসজিদে এখনো ঢোকেন নাই, আপনার নামাজ বাড়ি থেকেই শুরু হয়েছে, আপনি টের পাননি। কথা বলেন ঠিক কিনা? নামাজ আপনার বাড়ি থেকে শুরু, কিন্তু আপনি এটা বুঝতে পারেননি। নামাজের প্রথম ফরজ কি? শরীর পাক। কি পাক? জোরে বলেন কি পাক? নামাজের প্রথম ফরজ হলো শরীর পাক। 2 নাম্বার হলো কাপড় পাক। 3 নাম্বার হলো নামাজের জায়গা পাক। অন্যগুলো বাদ দেন, প্রথমটাতে আসেন। আমরা শরীর পাক করার জন্য মোটর সাইকেল দিয়ে গোসল করছি, উজুও করছি, আমরা পাক। আমরা কি? আমরা পাক। এটা হলো আপনি বাহ্যিক দৃষ্টিতে পবিত্রতা অর্জন করলে, এটা হলো শরীয়তের উজু। আপনার অভ্যন্তরীণ উজু এখনো ক্লিয়ার হয় নাই, আপনার অন্তর থেকে নেফাক এখনো চরিত্র বদলে নাই, আপনার অন্তরে সুদ খাওয়ার অভ্যাস চেঞ্জ হয় নাই, আপনার অন্তরে মিথ্যা সাক্ষী দেওয়ার অভ্যাসটা এখনো চেঞ্জ হয় নাই, আপনার অন্তরে আল্লাহর বিরোধিতা করার মানসিকতা চেঞ্জ হয় নাই, আপনার অন্তরটাতে নেফাকি আছে, আপনার অন্তরটা পবিত্র অবস্থায় আছে। সুতরাং এই উজু গোসল দিয়ে শুধু নামাজ কমপ্লিট করলে হবে না, আপনার ভেতর থেকেও পবিত্রতা আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই দৃষ্টিকোণ থেকে কি আমাদের নামাজ হবে? জোরে বলেন। এই দৃষ্টিকোণ থেকে আমাদের নামাজ প্রথম ফরজে ক্যান্সেল। প্রথম ফরজে কি? প্রথম ফরজে মুসল্লি আটকে গেছে, মসজিদে এসে এমনি এমনি সেজদা দেয়, নামাজ তো বাড়িতেই ক্যান্সেল। নামাজ কোথায় ক্যান্সেল? নামাজ আপনার বাড়িতেই ক্যান্সেল হয়ে গেছে, কারণ আপনার ভেতরে কোরআনের বিরোধিতা করার স্বভাব আছে, এটা পরিবর্তন করতে পারেননি। আপনার ভিতরে আল্লাহ রসুলের সঙ্গে বিরোধিতা করার স্বভাব আছে, এই অভ্যাস পরিবর্তন করতে পারেননি। আপনার অন্তরে কোরআনের বিরোধিতা করার স্বভাব আছে, আপনি এটা পরিবর্তন করতে পারেননি। আপনি একজনের 3 শতক জমি আত্মসাৎ করে বসে আছেন, এখনও সেটা ফেরত দিতে পারেননি। তাহলে উজু, এই উজুই উজু না, আর উজু। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, একজনের 2 লাখ টাকা আত্মসাৎ করে বসে আছেন, আর আপনি উজু করলেন, গোসল করলেন, পবিত্র হলেন না। এই আপনার 2 লাখ টাকা যারা আত্মসাৎ করে বসে আছেন, ওই 2 লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত ভেতর থেকে পবিত্রতা আসবে না। বোনের সঙ্গে মামলা চালান,
বোন সম্পত্তি বুঝে পাবে, বাবা মারা গেছে, সম্পত্তি আপনি ভাগ করে দিয়ে দিবেন, কিন্তু দেন না, বোনের সাথে মামলা চালান। আপনি জানেন সম্পত্তি দেওয়া লাগবে, কিন্তু বোনকে আপনি প্রেসার দিচ্ছেন যেন আজ জমিটা দেওয়া না লাগে। মামলা চালাতে চালাতে অসহায় বোন এক সময় মামলাও ছেড়ে দিল। দুনিয়াতে আপনি হয়রানি করে আত্মসাৎ করলেন, আল্লাহর আদালতে দিতে হবে না? জোরে বলেন, দিতে হবে কি হবে না? তাহলে এই নামাজ নামাজ না, আরো নামাজ আছে, আপনি ওই নামাজ এখনো বোঝেন নাই, আপনি আসল নামাজ এখনো শুরুই করতে পারেন নাই। আপনার মসজিদে যাওয়ার আগে আপনার নামাজ বাড়িতে ক্যান্সেল। কথা বলেন ঠিক কিনা? কালিমা পড়েন লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বরে লাগবে ঈমান, 2 নম্বরে কি? 2 নম্বরে নেকামল। আর সেই নেকামলের মধ্যে উযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 1 নম্বর যদি আপনার ঠিক না হয়, তাহলে 2 নম্বরে যাওয়ার কোনো অপশন, ওই হিসাবে তো আল্লাহ নেবে না। কি হিসাব দিবেন? কারণ আপনার ব্যাগ ঠিক নাই, বাজার তো আল্লাহর আদালত পর্যন্ত পৌঁছিবে না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী, যুবক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবনে বিবাহ করলেন প্রথম রাত, বাসর রাত। সেই বাসর রাতে স্বামী আর স্ত্রী সঙ্গম করলেন, সহবাস হয়ে গেল। ইতিমধ্যে যুদ্ধের দাওয়া বেজে গেল, সংবাদ পাওয়া গেল উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধে আমার নবী অংশগ্রহণ করেছে, সেই যুদ্ধে অসংখ্য সাহাবী অংশগ্রহণ করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পবিত্র হবে, সেই গোসল করার টাইমটা পর্যন্ত তিনি নিলেন না। কারণ তিনি চিন্তা করলেন, যদি আজকে আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ইসলাম পরাজিত হয়ে যাবে। আজকে যদি আল্লাহ রসুলের সাহাবী দুনিয়ার থেকে যদি সবাই বিদায় হয়ে যাবে, কে আজান দেবে, কে ইমামতি করবে, কে নামাজ পড়াবে, কে ইসলামের দাওয়াত দেবে, কে তাওহীদের দাওয়াত দেবে? সুতরাং গোসল করতে গেলে যুদ্ধ যদি পরাজিত হয়, এই কারণে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী, তোমার অবস্থা আল্লাহ জানে, আমি জানি, আর তুমি জানো, পৃথিবীর কেউ জানে না। তুমি যে নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে যাচ্ছ, এটা কেমন হবে? যদি তুমি শাহাদাত বরণ করো, তোমার শাহাদাত হয়তো আল্লাহ কবুল নাও করতে পারে। অপ্রাণের স্বামী, তুমি যুদ্ধে যাবা, তাতে আমার কোনো আপত্তি নাই। তুমি যুদ্ধের ময়দানে যাও, আমার অনুমতি আছে, আমার স্বাচ্ছন্দ্যে আমি তোমাকে অনুমতি দিতে রাজি। কিন্তু একটা বিষয় হলো, আমার তৃপ্তি পাবো। যদি তুমি গোসলটা করে যাও, তাহলে আমার আত্মাটা তৃপ্তি পাবে। হানজালা ডাক দিবা, আল্লাহ বিবি, উযু করতে গিয়া, গোসল করতে গিয়া যদি ইসলাম বিদায় হয়ে যায়, মসজিদ থাকবে না, নামাজ থাকবে না, নামাজ পড়বে কে, পড়াবে কে, আজান দেবে কে? আমার নবী যদি দুনিয়ার থেকে বিদায় হয়, সুতরাং তাওহীদের দাওয়াত নিয়ে কাজ করবে কে? আমার আর গোসল করার সময় হবে না, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। হানজালা নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে গেছে। যুবক সাহাবী, আল্লাহ রাসূলও জানতেন না। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যায়েদ বিন সাবিতকে নবীজি ডাক দিয়ে বললেন, যায়েদ, দেখো তো যুদ্ধের ময়দানে কে কে শাহাদাত বরণ করলো, কয়জন সাহাবী শাহাদাত বরণ করলো, লাশগুলো সংরক্ষণ করো, লাশগুলো একটু গণনা করো। আমার ভাইয়েরা, যায়েদ বিন সাবিত এক এক করে যতগুলো সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছে, তাদের লাশ খুঁজে পাচ্ছে, কিন্তু একজন সাহাবীর লাশ পাওয়া যায় না, সাহাবিক জীবন্ত অবস্থায় পাওয়া যায় না। সেই সাহাবীর নাম হলো হানজালা। নাম কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে ডাক দিয়ে বললেন, নবীজি, যতগুলো সাহাবী অংশগ্রহণ করেছে, কেউ জীবিত ফিরে এসেছে, কেউ শাহাদাত বরণ করেছে, কিন্তু একজন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যায় না। নবীজি ডাক দিয়ে বললেন, যায়েদ, দেখো কোথাও না কোথাও হয়তো শাহাদাত বরণ করেছে, লাশ পড়ে আছে, দেখো। যায়েদ বিন সাবিত খুঁজতে খুঁজতে উহুদের প্রান্তরে, এক প্রান্তরে, পশ্চিম প্রান্তরে গিয়ে দেখে একজন যুবক সাহাবীর লাশ পড়ে আছে, কিন্তু ওই সাহাবীর গায়ে কোনো ধুলা নাই, কোনো বালু নাই, ওই সাহাবীর গায়ে কোনো রক্ত নাই,
ওই সাহাবী শাহাদাত বরণ করেছে। চুল দিয়া দাড়ি দিয়া টপ 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 করে তাজা পানি পড়তেছে। যায়েদ বিন সাবিত দেখে চমকে গেছে, আরে এই সাহাবীকে কে গোসল করাইলো, কি অবস্থা? এই সাহাবীর চুল দিয়া দাড়ি দিয়া পানি পড়তেছে কেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখে, এই অবস্থা দেখে দৌড়ে আবার নবীর কাছে গেছে, নবীজি আপনার হানজালার লাশ আমি খুঁজে পাইছি, কিন্তু আশ্চর্যজনক অবস্থায়। কেন? বলে কে যেন গোসল করাইছে, কে যেন লাশটাকে একবারে রেডি করাইছে দাফন করার জন্য। কে কাজ করতে পারে? সবাই তো ব্যস্ত, সবাইকে নিয়া। আরে শত্রুপক্ষ আবু জাহেলের কোনো মানুষ তো এই কাজটা করার কথা না। কিন্তু আমার নবীও তো জানতেন না, ততক্ষণ পর্যন্ত নবীও খবর পাননি। ঘটনা কি? নবী মুখ বন্ধ করে বসে আছে, আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসবে, গায়বী মদত। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বললেন, নবীজি আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এটা আশ্চর্য হবার কিচ্ছু নাই। এমন একটা ঘটনা ঘটে গেছে, এটা আল্লাহ মালিক ছাড়া আর পৃথিবীর কেউ জানতো না, তার স্ত্রী জেনে আসছে, হানজালা জানতো। কি হয়েছে জিবরাইল বলো? বলে এই হানজালা আজকে এই বছর রাত স্বামী আর স্ত্রী মিলন করে যুদ্ধের ময়দানে গেছে, গোসল করার টাইম পর্যন্ত নেয় নাই। তার ভেতরে এত ঈমান, এত পাক্কা ঈমান ছিল, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য এত বলিয়ান ছিল। যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তিনি গোসল পর্যন্ত না করে তাড়াহুড়া করে যুদ্ধের ময়দানে গেছে, কিন্তু তিনি শাহাদাত বরণ করেছে। কোন নাপাক ব্যক্তিকে তো আল্লাহ জান্নাতে দিবেন না, এটা সত্য। কিন্তু আল্লাহ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাপাক অবস্থায় ইমানের এত বড় গুরুত্বপূর্ণ একটা কাজ আজকে উহুদের ময়দানে করলো। এই কাজটা করার কারণে আল্লাহ তার এই কাজটাকে এতই পছন্দ করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা গ্রুপ ফেরেশতাকে পাঠিয়েছেন। আল্লাহ ফেরেশতাকে পাঠায় দিয়া এই আপনার হানজালাকে গোসলের ব্যবস্থা করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আপনি সারা জীবন উযু করলেন, নামাজ পড়লেন, আপনার সেজদার গ্যারান্টি নাই। আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাপাক অবস্থায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেটাই কবুল। তাহলে আগে ঈমান লাগবে না আগে আমল লাগবে? জোরে বলেন কি লাগবে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের শাহাদাত আল্লাহর দরবারে বড় বিষয় নয়, বড় বিষয় হলো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর প্রতি যে ঈমান তার এত বলিয়ান ছিল, আর রাসূলের প্রতি যে তার এত বিশ্বাস ছিল, আল্লাহকে এত ভালোবাসা, আল্লাহ রাসূলকে এত ভালোবাসা, এই আল্লাহর প্রতি শ্রদ্ধা, রাসূলের প্রতি শ্রদ্ধা রাখার কারণে তার ঈমানটা আল্লাহর দরবারে পাকা পুক্ত অবস্থায় কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহ রাসূলের একজন সাহাবী আমর বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, কিন্তু জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমর বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ফজরের নামাজের পরে মুসলমান হলেন, সেই দিন কিছুক্ষণ পরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে আল্লাহ রসুলের অনেক সাহাবী অংশগ্রহণ করবেন। আমর বিন সাবিত ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমি তো আপনার নবাগত একজন সাহাবী, আমি তো আপনার কাছে একজন নব মুসলিম সাহাবী, আপনি চাইলে আমিও যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আপনি কি অনুমতি দেবেন? আমর বিন সাবিতকে ডাক দিয়ে বললেন, আমর যাও, তোমাকেও যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, আমর বিন সাবিত ফজরের নামাজের পরে কালিমা পড়েছে, ঈমান আনছে। জোহরের আজান দেয় নাই, এখনো ওয়াক্ত হয় নাই, নামাজও শুরু হয় নাই। তার মানে তার জীবনে এক ওয়াক্ত নামাজও আসে নাই, কিন্তু ওই যুদ্ধে অংশগ্রহণ করে আমর বিন সাবিত শাহাদাত বরণ করেছে। যায়েদ বিন সাবিত এই আমর বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখে চমকে গেছে, নবীকে ডাক দিয়ে বলল, নবীজি এমন একটা ঘটনা ঘটেছে, আপনি তো বলেছেন যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নাই তার কিছুই নাই, কিন্তু আপনার এই নও মুসলিম সাহাবী শুধুমাত্র ঈমান আনছে, এখনো নামাজ শুরু করে নাই। এই সাহাবী শাহাদাত বরণ করলে এখন এই সাহাবীর হবে কি? এই সাহাবীর এখন হবে কি? আমার ভাইয়েরা, আল্লাহর নবী
সঙ্গে সঙ্গে আয়াত তেলাওয়াত করে জানায় দিলেন সাহাবী, শোনো যায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে। বলেন তো নেক কাজের ভেতরে আল্লাহকে ডাইরেক্ট বলছে নামাজ পড়তে হবে? নামাজের কথা কিন্তু ডাইরেক্ট বলেন নাই, বলছেন নেক আমল। তার জীবনে নামাজ ফরজ হইলে সে নামাজ পড়তো, কিন্তু তার জীবনে তো নামাজ ওয়াক্তই আসে নাই, তার আগে শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তার জীবনে প্রথম কাজ হলো ঈমান আনা, আর দ্বিতীয় কাজ হলো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা। এটা একটা ফরজ নেক আমল। কি নেক আমল? ফরজ নেক আমল। তাহলে এক নম্বরে হলো ঈমান আনা, দুই নম্বর হলো নেক আমল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করা। একটা নেক আমল আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, ঈমান আর নেক আমল দিয়ে বেশ এই সাহাবী জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা উজু করলাম, গোসল করলাম বহুদিন, আমরা এতই উজু করলাম, কিন্তু আমাদের নামাজের কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না। কারণ আমরা মানুষকে দেখানো উজু করতেছি, কিন্তু ভেতর থেকে উজু হচ্ছে না, আমাদের অন্তরের পবিত্রতা আসতেছে না। যার কারণে সেজদা দিতে দিতে কপাল কালো করে ফেলছি, তারপরেও সেজদার কোনো গ্যারান্টি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি ছোট্টবেলায় আমরা এক দাদার কাছে শুনছিলাম, দাদাকে জিজ্ঞেস করছিলাম, দাদা তোমার যে এই যে কপাল কালো হয়ে গেছে সেজদা দিতে দিতে, তা এই কপাল কালো হওয়ার ফজিলত কি? তো ওই দাদু একটু অশিক্ষিত মানুষ ছিল, তো মানে গ্রামের, উনি এখন বলছে যে দাদু এই নামাজ পড়তে পড়তে যার কপাল কালো হয়, যার কপাল কালো হয়, এই কপাল কালো দেখে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিন। ছোট্ট মানুষ, ওইটার উপরে বিশ্বাস করছি। তো এখন মসজিদে গিয়ে, মেজে প্লাস্টার মসজিদে গিয়ে সেজদায় গিয়ে কপাল ঘষাঘষি করি, বেশি করে ঘষাঘষি করি যেন কপালটা কি হয়, কালো হয়। তা চাচা একজন আমার সাথে নামাজ পড়ছে, কপাল ঘষাঘষি দেখে উনি খপ করে আমার হাত ধরে নামাজ শেষে বলতেছে, বাবা ঘটনা কি? তাই আমি বললাম, ঘটনা আপনি জানেন না, কপাল যার কালো হবে আল্লাহ কপাল দেখে জান্নাতে দেবে। আসলে তখন বুঝি নাই, বুঝতে পারে না, ইনফরমেশনটা সঠিক ছিল না। তাফসীর পড়া যখন শুরু করলাম তখন বুঝলাম যে কপাল শুধু না, আপনি ঘষতে ঘষতে সম্পূর্ণ মুখটাও যদি কালো করে ফেলেন, তারপরেও আপনার নামাজও কবুল হবে না, জান্নাতও যাওয়া যাবে না, যদি ঈমান না থাকে। যদি কি না থাকে? ঈমান যদি না থাকে, খালি কপাল কালো না, আপনি সম্পূর্ণ লোকটা কালো হয়ে গেলেও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, জোরে বলেন, কোনো সুযোগ। আমার ভাইয়েরা, তাহলে ঈমানের 7টা কন্ডিশনের ভিতরে একটা তো আমরা ঠিক নাই। এবার আসেন ঈমানে 2 নাম্বার বিষয়টা হলো নেক আমল। আমাদের দেশে নেক আমল নিয়ে অনেক গন্ডগোল চলছে। অনেক মানুষ বলে নেক আমল, নামাজ পড়া লাগবে না, হজ করা লাগবে না, জাকাত দেওয়া লাগবে না, শুধু বাবার নামে জিকির করলে ক্লিয়ার। কথা বলেন ঠিক কিনা? এমন গ্রুপও আছে না নাই? আমার ভাইয়ারা, সেই জন্য আল্লাহ নেক আমলের কথা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, নিশ্চয়ই তারা ঈমান আনবে এবং নেক কাজ করবে। সেই নেক কাজটা কি করবেন আল্লাহ সেটাও বলে দিয়েছে। প্রথম নেক কাজ হলো আপনার নামাজ প্রতিষ্ঠিত করা। কি করা? নামাজ প্রতিষ্ঠিত করা। ঈমান আনার পরে একজন ঈমানদারের প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা। এখন অনেকেই বলে যে আমাকে আল্লাহ নামাজ প্রতিষ্ঠিত করতে বলছে, নামাজ তো আমাকে পড়তে বলে নাই। নাউজুবিল্লাহ বলে, আরও ধরে নাউজুবিল্লাহ বলেন। নামাজ প্রতিষ্ঠা মানে আপনার ব্যক্তি জীবনে আগে নামাজ প্রতিষ্ঠা, পড়তে পড়তে নামাজ প্রতিষ্ঠা। নামাজ প্রতিষ্ঠা মানে আজান হলে আপনার মন যেই দিকে যাক, আপনার বডিটা যেন মসজিদের দিকে যায়, তাহলে আপনার জীবনে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই নামাজ আপনার জীবনে প্রতিষ্ঠিত করে আপনার পরিবারের জীবনে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে এই নামাজ প্রতিষ্ঠিত করতে হবে।
সামাজিক জীবনে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, রাষ্ট্রীয় জীবনে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা, 2 নম্বর হলো যাকাত প্রদান করতে হবে। তাহলে 1 নম্বরে নেক আমল হলো নামাজ প্রতিষ্ঠা, 2 নম্বরে হলো যাকাত প্রদান করা। ঈমান আনার পরে এই 2টা নেক আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট তাদের জন্য প্রতিদান আছে। এমন মজুরি আছে, এমন মজুরি তাদেরকে দেওয়া হবে, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয়ও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, চিন্তা নাই কার কার? হাত উঠান তো দেখি। চিন্তা নাই এরকম কোনো মানুষ আছেন নওগাঁয়? চিন্তা নাই এরকম কোনো মানুষ কেউ নাই। সবারই চিন্তা আছে, যার সম্পদ বেশি তার চিন্তা বেশি। আমার ভাইয়েরা, জি সম্মানিত ভাইয়েরা, এইদিকে দেখেন, আপনার স্ত্রী, ছেলে মেয়ে 2 জন, আপনার স্বামী স্ত্রী 2 জন, 4 জন মানুষের একটা সংসার। এই সংসারটা পরিচালনা করতে গিয়ে সপ্তাহে 6 দিন 6 দিনে কিস্তি দেন। এরকম মানুষ নওগাঁয় নাই? জোরে বলেন আছে না নাই? এত সুন্দর একটা মাহফিল, তারপরেও দেখবেন অনেক মানুষ মন খারাপ করে বসে আছে। কেন? যে হুজুরের কথা সুন্দর কিন্তু আমার মনে ধরতেছে না। কেন? যে আমার আগামীকালকে কিস্তি তো রেডি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সামান্য 4টা মানুষের একটা সংসার চালাইতে গিয়ে আপনার জীবনে 6 দিনে কিস্তি আপনার জীবনে বাধা হয়ে গেছে। অথচ আল্লাহ বলতেছে যে আপনি যখন জান্নাতে যাবেন তখন একজন পুরুষকে আল্লাহ 70 জন স্ত্রী দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন স্ত্রীর জন্য যদি দুনিয়াতে 6টা এনজিও লাগে, তাহলে 70 জন স্ত্রীর জন্য কয়টা এনজিওর প্রয়োজন হতো? বলেন জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছে না, কোনো এনজিওর প্রয়োজন হবে না, কোনো সিসি লোন নেওয়া লাগবে না, কোনো হোম লোন নেওয়া লাগবে না, পৃথিবীর কোনো মানুষের কাছে আর হাত বাড়াতে হবে না। আল্লাহ এমন অবস্থায় তোমাকে পৌঁছাবে, তোমার স্ত্রীদের কাছে আর কোনোদিন নত হওয়া লাগবে না, বাজার করার টেনশন থাকবে না, কোনোদিন এই চিন্তা ভাবনাগুলো করা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে জান্নাত এমন একটা প্রতিদান, সেই জান্নাতের ভেতরে গেলে আপনার কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। আজকে আমাদের সমাজে কারো মেয়ে বড় হয়েছে সেই চিন্তা, কারো স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে সেই চিন্তা, একজন জমির আইল ঠেলে বসে আছে, আইল সোজা করতে পারতেছে না সেই চিন্তা, একজন আবার জমি বেদখল করে বসে আছে, মামলা দিয়ে কুলাইতে পারতেছে না সেই চিন্তা। চিন্তার কোনো শেষ। আবার দোকানদার চিন্তায় আছে, সাদা চাইছে দেয় নাই, এখন যদি দোকানদার কোপে মারি বেলায়, এই দোকানদার আবার সেই চিন্তায় ব্যস্ত আছে। তাহলে একজনের একরকম চিন্তা নিয়ে দুনিয়াত মানুষ ব্যস্ত। সুতরাং জান্নাতে যারা যাবে, চিন্তা নামক কোনো আর জিনিস মাথায় কাজ করবে। আমার ভাইয়েরা, সেই এমন চিন্তা ফ্রি, টেনশন ফ্রি, ভয় ফ্রি একটা জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিস আল্লাহ চেয়েছেন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। কয়টা? জোরে বলেন কয়টা? এই 2টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিবি আসিয়ার ঈমানের উদাহরণ দিয়ে বলেছেন, নবীজি যদি কোনো মানুষ আপনার কাছে ঈমান আনে, তাহলে আপনি বিবি আসিয়ার ঈমানের উদাহরণটা একটু দেবেন। একজন মহিলা মানুষ ঈমান আনার কারণে, আল্লাহকে রব স্বীকার করার কারণে তাকে বাড়ি ছাড়তে হয়েছে, রাজপ্রাসাদ ছাড়তে হয়েছে, তার জীবনে অমানবিক নির্যাতন নেমে এসেছে, তার জীবনে অনেক দুঃখ কষ্ট নেমে এসেছে। শেষ পর্যন্ত ফেরাউন তার বাহিনীকে লেলিয়ে দিয়েছে, তার সেনাবাহিনীকে বলছিল তোমরা যাও, আমার স্ত্রীকে আমার প্রাসাদ থেকে বের করে নিয়ে আসো। উত্তপ্ত মরুভূমিতে চিৎ করে স্বয়ং বুকের বড় ওজন, বিশাল ওজনের একটা পাথর উঠাইয়া দিয়া বিবি আসিয়াকে সেনাবাহিনী বলতেছে, বিবি আসিয়া, আপনার স্বামীর চাকরি আমরা করি, যদি আপনি এই কালেমা বাদ না দেন, যদি আল্লাহকে আপনি অস্বীকার না করেন, যদি আপনি ফেরাউনকে রব হিসেবে গ্রহণ না করেন, তাহলে কিন্তু আমরা আপনার প্রাণে মারব, আমাদের ডিউটি আমাদেরকে পালন করতে হবে। বিবি আসিয়া ডাক দি বলল, সেনাবাহিনী
আমার কোনো আপত্তি নাই। আমি যে আল্লাহকে মুখ দেখাইছি সে আল্লাহকে আর পিঠ দেখাতে পারবো না। আমি যাকে রব বলে স্বীকার করেছি আমি সেই রবের আর কুফরি করতে পারবো না। সুতরাং যে রব আমার পরকালের মালিক, যে রব আমার দুনিয়ার মালিক, যে রব আমার রুহের জগতের মালিক ছিল, যে রব আমার মায়ের পেটে যখন আমি ছিলাম তখন আমাকে লালন পালন করেছে, সুতরাং এই দুনিয়ার রাজপ্রাসাদ আমার লাগবে না। আমি আল্লাহকেই ছাড়বো না, আমি দুনিয়ায় ছেড়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি আসিয়া পর্যন্ত যাওয়া লাগবে না। আমাদের দেশে অনেক আলেম ওলামা দৃষ্টান্ত তৈরি করেছে। আল্লামা সাঈদীকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি শুধু আর রাজনীতির মঞ্চে উঠবেন না অথবা তাফসীর মাহফিলের মঞ্চে উঠে আর কথা বলবেন না, আপনাকে ছেড়ে দেওয়া হবে। তিনি বলছে এই মুক্তি আমার লাগবে না। আমাকে যদি মুক্তি দেওয়া হয় তাহলে কোরআন থেকে আমি কথা বলবই, এই কোরআনের কথা আমার কাছ থেকে সরানো যাবে না। ফাঁসিটাকেই বরণ করতে চেয়েছে, আমৃত্যু কারাদণ্ড দিয়েছে সেটাই বরণ করতে রাজি হয়েছে, তাদের হাতেই জীবন ছেড়ে দিয়েছে, শাহাদাত বরণ করেছে, চক্রান্তে জীবন চলে গেছে, তারপরেও 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে আপোষ করেনি। এর নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাকে বলা হয়েছিল আপনি বিদেশে যান, কি চান, কতগুলো বাড়ি চান, কতগুলো টাকা চান, আমরা দেব। আপনার লাইফস্টাইল কি করতে হয় আমরা সব করব, শুধু বাংলাদেশে আর কোনোদিন মঞ্চে উঠবেন না, কথা বলবেন না। তখন বলছে এই মুক্তি আমার লাগবে না, কারণ এই মুক্তি মানে বাতিলের কাছে পরাজয়, আল্লাহকে পিঠ দেখানো যাবে না। যেহেতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছি, আমার জীবনের মালিক আল্লাহ, আমার মরণের মালিক আল্লাহ, সুতরাং এই দুনিয়ার শান শওকতের জন্য কাফেরের কাছে মাথা নত করব না। জীবন ছেড়ে দিয়েছে তারপরেও ঈমান ছাড়েনি। কথা বলেন ঠিক কিনা? বিবি আসিয়া আল্লাহর কাছে বলছে রব্বুল আলামিন, দুনিয়ার ঘর বাড়ি আমার লাগবে না, শুধুমাত্র তোমাকে রব হিসেবে মেনে নেওয়ার কারণে আল্লাহ বুকের উপর পাথর তুলে দিয়েছে। রব্বুল আলামিন উত্তপ্ত মরুভূমি এত কষ্ট আমাকে দিচ্ছে রে মালিক, আমি চোর নই, ডাকাত নই, আমি দুনিয়ায় কোনো এমন অপরাধ করিনি যে আমার এত শাস্তি হওয়ার কথা, শুধুমাত্র তোমাকে রব হিসেবে মেনে নিয়েছি। আমি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই কালেমা পড়ার কারণে, এই কালেমা বরণ করার কারণে আল্লাহ আজকে আমার জীবনে এত কষ্ট এসেছে, সুতরাং আমি দুনিয়ার ঘর চাই না। রব্বুল আলামিন তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি আসিয়া দোয়া করছিলেন, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। يا الله তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখো, আমি দুনিয়ার ঘর চাই না। তুমি এই ফিরাউনের সেনাবাহিনীর অত্যাচার থেকে আমাকে রক্ষা করো, সেনাবাহিনীর অত্যাচার থেকে আমাকে রক্ষা করো, ফিরাউনের অত্যাচার থেকে রক্ষা করো। আমার ভাইয়েরা, বিবি আসিয়া জীবন ছেড়ে দিয়েছে, তারপরেও ঈমান ছেড়ে দেয়নি। তারপরে কি ছেড়ে দেয়নি? ঈমান ছেড়ে দেয়নি। তাহলে ঈমানের মূল্য অনেক বেশি না কম? জোরে বলেন, ঈমানের মূল্য অনেক বেশি। সম্মানিত ভাইয়েরা, তাহলে ঈমান আনতে গিয়া, ঈমান রক্ষা করতে গিয়ে, ঈমানের পথে চলতে গিয়া আপনার জীবনের উপরও ঝুঁকি হতে পারে, আপনার সম্পদের ক্ষতি হতে পারে, আপনার ফসলের ক্ষতি হতে পারে, আপনার চাকরি যেতে পারে, আপনার ইমামতি যেতে পারে, আপনার সরকারি চাকরিটা বেদখল হতে পারে। তারপরেও আল্লাহকে অস্বীকার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছে কি ইনশা? আমার ভাইয়েরা, আমি আর চাইলেও লম্বা করব না। আজকের এই আলোচনা নারী এবং পুরুষ সকলের জন্য সমান তালে প্রয়োজন, কারণ ঈমানটা সবার জন্য দরকার। কথা বলেন ঠিক কিনা? ঈমানটা নারী দরকার, পুরুষের দরকার। এই ঈমান না থাকার কারণে আজকে সমাজে অনেক বড় বড় পাপ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় বড় পাপ, মেয়েদের কারণে অনেক পাপ। অনেক যুবকেরা আছে, দেখবেন আমার কাছে একটা চিঠি এসেছে, অনেক যুবকেরা সমাজের ভেতরে অনেক বয়স হয়ে গেছে কিন্তু বিয়া করে না, জেনায় অভ্যস্ত আছে। জেনায় কি
অভ্যস্ত আছে। আবার বাবার কাছে বিচার দিলে বললে ছেলের আমার এখনো বয়স হয় নাই, ইনকাম শুরু করে নাই। ইনকাম কি করে নাই? শুরু করে নাই। ইনকাম শুরু করে নাই, সেজন্য আপনি বিয়ে দেন নাই। অথচ বিয়া হলেই ইনকামটা শুরু হতো, এটা আপনি জানেনই না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যখন সিঙ্গেল ছিলেন তখন আপনার পকেট খরচের টাকা নাই। বিয়ে হওয়ার পরে দেখবেন ইনকাম বেড়ে গেল, এক এক করে 60টা সন্তান হয়েছে, 60টাই মেয়ে, একটারও বিয়ে আটকে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যার রেজেক শেখায় শুধু আপনার মাধ্যমে আসে। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করতে না পারেন তাহলে ওই রেজেকে কুফরি হয়ে যাবে। কি হয়ে যাবে? কুফরি হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার করণে মন, চক্ষু দুটো বন্ধ হয়ে গেলে, নিঃশ্বাসটা বের হয়ে গেলে দেখবেন আর আমার বলতে কিচ্ছু নাই। আমার গাড়ি, আমার বাড়ি, দুনিয়ার বাহাদুরি সব কিছু একদিন পর হয়ে যাবে। কিন্তু যে মসজিদটার জন্য আজকের মাহফিল, এই মসজিদে আপনি একদিন সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, 10,000 টাকা দিয়েছেন, 20,000 টাকা দিয়েছেন, এটা পরকালের জন্য জমা হয়ে যাবে সদকায় জারিয়া। কথা বলেন ঠিক কিনা? 5তলা বিল্ডিং করেছেন, 3টা ব্যাংক থেকে লোন নিয়ে, লাভ হয়নি। কারণ আপনি মৃত্যুবরণ করার পরে ওই বাড়িতে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। এমনও হতে পারে ওই বাড়িটাতে নামাজ পড়াও বন্ধ হয়ে গেছে। সুতরাং যাদের জন্য চুরি করছেন, যাদের জন্য সুদ খেয়েছেন, যাদের জন্য মানুষের টাকা আত্মসাৎ করেছেন, তারা একদিন পর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পাগল মন আমার তুমি কারলা গিয়া বানাইছো রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া বানাইছো রে সুখের ঘর। যাদের জন্য করলা চুরি, যাদের জন্য করলা চুরি, তারাই তোমার হবে পর। তুমি কারলা গিয়া বানাইছো রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া বানাইছো রে সুখের ঘর। যাদের জন্য সুদের ব্যবসা, ঠিক কিনা? সুদের ব্যবসা যিনি করলে উনি কি একার জন্য করছে না সবার জন্য করছে? যাদের জন্য সুদের ব্যবসা, তারাই তোমার হবে পর। তুমি কারলা গিয়া এত বড় গুনাহগার। পাগল মন আমার তুমি কারলা গিয়া বানাইছো রে সুখের ঘর। দুনিয়ার ঘরটা সাজাইতে গিয়া কবরটা বানাইছো সাপের ঘর। তুমি কারলা গিয়া বানাইছো রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইছো রে সুখের ঘর। আমার ভাইয়েরা, 4টা ব্যাংক থেকে লোন নিয়ে, ধানের ওপর টাকা নিয়ে, মাসায়ের আবার সুদের টাকা নিয়ে যেই ঘরটা আপনি সাজাইছেন সেই ঘরটা আপনার একদিন পর হবে। এটা সত্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই মসজিদে 1000 ইট দিয়েছেন, 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দিয়েছেন, একদিন সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, এই মসজিদটাকে আমাদের আগ পর্যন্ত থাকবে। আপনি কবরে যাবেন, এই মসজিদে কেউ না কেউ নামাজ পড়বে, কারো না কারো নামাজ কবুল হবে। কোনো না কোনো আল্লাহর বান্দার সেজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর এই কবুল হওয়া সেজদার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আমি ভারতে মাহফিল করতে গিয়ে ভুটান নামক দেশটা দেখতে গিয়েছিলাম, যেখানে শতকরা 95% মানুষ বৌদ্ধ, আর মাত্র 5% মানুষের ভিতরে কিছু মুসলমান, কিছু আছে হিন্দু। সেই দেশের ভেতরে আমি জোহরের নামাজ পড়তে চাচ্ছি, মসজিদ পাওয়া যায় না। কি নাই?
মসজিদ পাওয়া যায় না। ভারতের একজন বাঙালি ওখানে ব্যবসা করতে গেছে, জিজ্ঞেস করলাম ভাই মসজিদ কোথায়? বলে আপনি যেই দেশে ঢুকছেন সেই দেশ সারা দেশ মিলে কোনো মসজিদ পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, অথচ আমাদের দেশে বৌদ্ধরা জামাইয়ের মতো আদর পায়। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের দেশে হিন্দুরা জামাই যেমন শ্বশুরের বাড়িতে আদর পায়, ঠিক ওই রকম আদরে আছে। ওই ভুটানে আমি জুমার নামাজ পড়ার জন্য জোহরের নামাজ পড়ার মসজিদ নাই। জিজ্ঞেস করলাম একটা মাদ্রাসার সন্ধান দেন। বলে হুজুর এই দেশটা সারা দেশ মিলে কোনো মাদ্রাসা পাওয়া যাবে না। কেন? বলে এই রাষ্ট্রে মসজিদ এবং মাদ্রাসা রাষ্ট্র থেকে নির্মাণ করা নিষেধ। তখন এমন আঘাত পেলাম, আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, রে মালিক, এমন একটা দেশে আমি আসলাম যেখানে মসজিদ নাই, মাদ্রাসা নাই, জুমার নামাজ নাই, ঈদের নামাজ নাই। নামাজ মানুষ পড়তে পারবে ঘরে ঘরে, ওখানে আজান শোনার মানুষ মানে মন চায় যে একটু আজান শুনি, আজান নাই। আমার ভাইয়েরা, মসজিদ নাই, বাইরে 3 জন মানুষ মিলে জামাত করতে পারবে না। রাষ্ট্রের নিষেধ আছে, রাত শুধুমাত্র ঘরে ঘরে নামাজ পড়া যাবে। তাহলে বলেন তো দেখি, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে ভালো আছি না খারাপ আছি? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। কারণ আপনি চাইলে আপনার বাবা 10 শতক জমি আপনি দান করে একটা মসজিদ বানিয়ে দিতে পারেন। আমার ভাইয়েরা, আপনার বাড়ি যদি ভুটান হতো, আপনি কোটি টাকার মালিক, 10 কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানাইয়া সদকায়ে জারিয়া বানাতে চান কিন্তু পাবেন না। একটা এতিমখানা বানাতে চান কিন্তু পাবেন না। 1000 ইট মসজিদে দান করতে চান, সুযোগ নাই। ঈদের একটা মাঠ করতে চান, সুযোগ নাই। কিন্তু এমন একটা দেশে আমরা আছি, যদি আমরা চাই 10 লাখ টাকা এই মুহূর্তে মসজিদে দান করবো, সম্ভব। যদি মনে করি 1 কোটি টাকা দিয়ে একটা এতিমখানা বানাবো, সেটাও সম্ভব। এই জন্য আর একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ভুটানের মুসলমানেরা সদকায়ে জারিয়া করতে চায় কিন্তু রাস্তা নাই। কি নাই? সদকায়ে জারিয়া করতে চায়, সদকায়ে জারিয়া করার রাস্তা নাই। কিন্তু আমরা বাংলাদেশে মুসলমান চাইলে অনেক কিছু করতে পারি, আল্লাহর ঘরে দান করতে পারি। যার কারণে আমি বলতে চাই, এই মসজিদ আপনাদের এলাকার মসজিদ, আল্লাহর ঘর। ইমাম পরিবর্তন হবে, মুয়াজ্জিন মারা যাবে, নতুন মুয়াজ্জিন আসবে। সভাপতি মারা যাবে, নতুন সভাপতি আসবে। মুসল্লি মারা যাবে, নতুন মুসল্লি আসবে। কিন্তু আল্লাহর ঘর আর কোনোদিন বেদখল হওয়ার সম্ভাবনা নাই। কিয়ামতের আগ পর্যন্ত এখানে নামাজ চলতে থাকবে, আজান হবে। আমার ভাইয়েরা, আপনি কবরে শুয়ে শুয়ে এই নামাজের সওয়াব পাবেন, এই আজানের সওয়াব পাবেন। তাহলে আপনি মরে যাবেন, আপনার আমল কবরে যাক, সদকায়ে জারিয়া হোক। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সেই বাড়িটার জন্য এত কিছু করলেন, সেই বাড়িটা আপনার একদিন পর হয়ে যাবে, সেই বাড়ির মানুষগুলো একদিন পর হয়ে যাবে। কিন্তু যে এতিমখানার জন্য, যে মাদ্রাসার জন্য, যে মসজিদের জন্য আপনি দান করে গেলেন, এই মসজিদ কিয়ামতের আগ পর্যন্ত আপনাকে সওয়াব পাঠাতে থাকবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে এই সওয়াবগুলো আপনার কাছে পাঠানো হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কারণে কোন আল্লাহর বান্দা আছেন একটু মেহেরবানি করে বলবেন, এই মসজিদের একটা কাজ বাকি আছে, প্রাচী করে একটা গেট করতে হবে। প্রাচী করে কি? একটা গেট করতে হবে। কোন আল্লাহর বান্দা আছেন এই মসজিদের জন্য 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দান করবেন? লিল্লাহি তাকবীর। রাসূলিল কারীম। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم يا ذا الجلال والإكرام রব্বুল আলামিন। আল্লাহ, গভীর রজনীতে নালুকাবাড়ি নামে আল্লাহ একটি এলাকার ভিতরে আল্লাহ ওয়াজ মাহফিল মাগরিবের পর থেকে নিয়ে আমার পূর্ব পর্যন্ত অনেক আলেম ওলামা কথা বলেছে। মাওলানা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি গুনাহগার, শেষ ফিনিশিং কিছু কথা বললাম কোরআন হাদিস থেকে।
রব্বুল আলামিন আমার কত মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, সোনার টুকরা যুবকেরা চাতক পাখির মতো বসে বসে আল্লাহ 2 ঘন্টা 3 ঘন্টা ঘরের দিকে দেখেনি। রব্বুল আলামিন আল্লাহ জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, হাসরের ময়দান দেখে নাই, কেমন হবে শুধু শুনেছে। আল্লাহ তোমার উপর ঈমান এনে তোমাকে বিশ্বাস করে, কোরআনের প্রতি বিশ্বাস করে মাবুদ আজকের এই মাহফিলে তারা বসেছিল। মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও, সামনের জিন্দেগির জন্য হেদায়েত দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ এতই পাপ করেছি, পাপের দিকে দেখলে তোমার জান্নাতের আশা করা যাবে না মালিক। আল্লাহ আমাদের পাপের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা যারা আছি, কার জন্য মা নাই, কার জন্য বাবা নাই, কে যেন মায়ের জন্য চোখের পানি ফেলতেছে রে মালিক। আল্লাহ কার জন্য বাবা নাই, আল্লাহ কার জন্য মা আর বাবা দুইজনে বিদায় হয়ে গেছে রে মাওলা। আল্লাহ মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা ঈদের দিন সকালবেলা ফজরের নামাজের পর হাঁটতে হাঁটতে মায়ের কবরে যায়, বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, গিয়ে সালাম দেয় আর ডাকে মা। যখন বেঁচে ছিলে তখন আমার অভাব ছিল, তখন তোমাকে খাওয়াইতে পারি নাই। আল্লাহ চিল্লায়া চিল্লায়া মা কি ডাকি, মা শুনে দেয় না, বাবা কি ডাকি, বাবার শুনে দেয় না রে মালিক। ঈদের দিনের আনন্দ আর আনন্দ মনে হয় না। রব্বুল আলামিন বাড়ি ভরা মেহমান, তারপরেও বাড়ি আলার মন ভরে না, তারা বলে আমার আসল মেহমান এখনো আসে না। রব্বুল আলামিন যাদের আসল মেহমান মা আর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আসল মেহমানদের কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ভাই বোন আত্মীয় স্বজন মাতৃবংশ পিতৃবংশ থেকে যারা মৃত্যুবরণ করেছে, শ্বশুর বংশ থেকে যারা বিদায় হয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে যেন মায়ের জন্য নিয়ত করে 5,000 10,000 25,000 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দান করলো, 1 মণ 2 মণ আধা মণ ধান দান করলো, 100 টাকা 50 টাকা 10 20 আল্লাহ 5 টাকা 10 টাকা দান করেছে অনেকে। আল্লাহ যারা যে নিয়তে দান করেছে তাদের রুহের উপর আল্লাহ পৌঁছায়া দাও। আল্লাহ পিতামাতার জন্য দান করে থাকলে দানের সওয়াব করে তাদের কবরের মধ্যে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মসজিদের কমিটি যারা বিগত দিনে ছিল, আল্লাহ সাবেক কমিটি সকলকে কবুলের মঞ্জুর করাও, বর্তমান যারা আছে তাদেরকে কবুল করো, সামনে যারা আসবে তাদেরকেও কবুল করিও। আল্লাহ মসজিদে যারা জমি দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, মসজিদ প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে কবরে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গ্রিস প্রবাসী রফিকুল ভাই 25,000 টাকা দান করেছে, বিশেষ করে দোয়া চেয়েছে রবিউল ভাই। আল্লাহ গ্রিস প্রবাসী 25,000 টাকা দান করেছে মাহবুদ, আল্লাহ তার নিয়াত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রবাসী জীবনে বিভিন্ন বাধা বিভিন্ন ঝুঁকি থেকে তাকে মুক্ত করিও আল্লাহ, মানুষ শয়তান জিন শয়তানের হাত থেকে হেফাজত করিও আল্লাহ। আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠাইছি আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার মুরব্বী বাবাজিরা হাত তুলেছে, কে যেন অসুস্থ আছে শেফায়া আজলা কামিলা কুল্লিয়া দিয়া দাও রব্বুল আলামিন। আমার মা বোনেরা দীর্ঘক্ষণ ধরে কোরআনের কথা শুনছে মাহবুব, আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ তাদেরকে আবেদা সলেহা দিনদার পরহেজগার আল্লাহ ইমানদারি জীবন যাপন করা তৌফিক দিয়া দিও আল্লাহ রব্বুল আলামিন। কে যেন অসুস্থ আছে সুস্থ করে দাও, কার যেন সন্তান হয়নি একটা সন্তান চাই সন্তান দান করো রে মালিক। আল্লাহ কার যেন স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছে স্বামীর কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ কার যেন সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়েছে সন্তানের কবর জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। মাহফিল কর্তৃপক্ষ অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাদের জীবনে
আল্লাহ এই মাহফিলের যাজা দান করিও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলখানা মসজিদের প্রতি বছর করার জন্য তৌফিক দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم। রব্বুল আলামিন সারা বিশ্ব জুড়ে মুসলমানদের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে রে মালিক। আল্লাহ যারা আজকে মোরল দেশ, যারা আজকে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়, আল্লাহ সেই আমেরিকা ইরানের প্রতি মুসলমানদের প্রতি অন্যায় আচরণ করতেছে মাহবুব। ইসরায়েল এবং আমেরিকা মিলে আল্লাহ বিভিন্ন মুসলমানদের উপর তারা নির্যাতন চালাচ্ছে, আল্লাহ মানুষ হত্যা করতেছে মাহবুব। সেই আমেরিকা এবং ইসরায়েলের আল্লাহ ইহুদিদের কপালে যদি হিদায়াত না থাকে, আল্লাহ দোয়া করতেছি তাদেরকে তুমি দুনিয়ার থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বিদায় করে দাও। আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে ইবাদত করো আল্লাহ, বাংলাদেশকে হেফাজত করো। বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে দুনিয়ার থেকে আল্লাহ হেদায়াত দান করো। যদি হেদায়াত না থাকে তাদেরকেও দুনিয়ার থেকে বিদায় করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই দেশের মাটি আমাদের মুসলমানদের ঘাঁটি, আল্লাহ এই দেশকে কবুল করো, ইসলামের জন্য কবুলের মঞ্জুর করো নিও আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله